করবেন এতে অত্র কর্পোরেশনের দেনা যত দ্রুত সম্ভব শূন্যের কোটায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। মন্ত্রণালয় অনুমোদিত জাইকার সহযোগিতায় আধুনিক বিএসিএস ভিত্তিক বাজেট ও হিসাব রক্ষণ ব্যবস্থার মাধ্যমে হিসাব রক্ষণ ও বাজেট প্রণয়ন করা হচ্ছে। আশা করছি আগামী 2025-26 সালে হিসাব বিভাগ সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা হবে। চট্টগ্রাম মহানগরীকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর নগরীতে রূপান্তরিত করার লক্ষ্যে রাজস্ব আদায় বৃদ্ধির কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। করদাতাদের কর প্রদানে উৎসাহিত করতে করের হার বৃদ্ধি না করে বিদ্যমান হারে কর প্রদানের আহ্বান জানানো হয়েছে এবং আইন অনুযায়ী নতুন নতুন খাত হতে কর সংগ্রহ করে করের আওতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এলাকায় 41টি ওয়ার্ডে বর্তমানে 2,14,673টি হোল্ডিং রয়েছে। কর সংক্রান্ত আপিল নিষ্পত্তির জন্য 8টি রিভিউ বোর্ড গঠন করা হয়েছে। উক্ত রিভিউ বোর্ডে আমি উপস্থিত হয়ে গণশুনানির মাধ্যমে করদাতাদের চাহিদা মতো সহনীয় পর্যায়ে কর মূল্যায়ন করছে। করদাতাগণ আগ্রহ নিয়ে আপিল শুনানিতে অংশগ্রহণ করছেন এবং বকেয়া পৌর কর পরিশোধের সুবিধার্থে সারচার্জ মকুবের মাধ্যমে করদাতাগণ উৎসাহের সাথে কর পরিশোধ করছেন। করের আওতা বাড়ানোর নির্দেশনা প্রদান করায় রাজস্ব বিভাগ সে অনুযায়ী কাজ করছে বিধায় ইতিমধ্যে প্রায় সকল খাতে গত বছরগুলোর তুলনায় অধিক কর আদায় করা হয়েছে। সকলের আন্তরিক প্রচেষ্টায় সিটি কর্পোরেশনের ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর থেকে 140 কোটি টাকা পৌর কর আদায় করা সম্ভব হয়েছে। এজন্য আমি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাভুক্ত 1,26,834টি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স রয়েছে। সকল ব্যবসা প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্সের আওতায় আনয়নের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ট্রেড লাইসেন্স নতুন ও নবায়ন কার্যক্রম সম্পূর্ণরূপে অনলাইনে সম্পন্ন হয়েছে। পরিচ্ছন্ন নগরী করতে নগরীর সকল প্রকার বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও পোস্টার মনিটরিং এর আওতায় আনা হয়েছে। নির্ধারিত বিধি মোতাবেক কর